আল্লাহ পাক নিজেই বলেছেন তিনি হলেন রহমান, তিনি হলেন মালিক, তিনি হলেন রব। যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন, তার মানে হলো এই কোরআনের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। কে? এই কোরআনের মালিক আল্লাহ পাক। আমার ভাইরা, সেই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। আজ আমরা বাংলাদেশে ৯৫% মুসলমান। চিল্লায় বলেন কত ভাগ? চিল্লায় বলেন কত ভাগ? ৯৫% মুসলমান। এই যে একটা প্রশ্ন, এই যে একটা কথা, এই যে একটি স্লোগান যুগ যুগ ধরে আমরা শুনেছি, ৯৫% মুসলমানের দেশ, ঠিক কিনা কোন? মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসী ইমানদাররা, তুমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাককে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলেছেন? চিল্লাবেন কে বলেছেন? এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা বাংলাদেশে কত ভাগ মুসলমান? চিল্লাবেন কত ভাগ মুসলমান? ৯৫% মুসলমানের দেশে ৯৫% যদি মুসলমান হতো, তাহলে কোরআনের মাহফিলগুলো বন্ধ করলো কোন মুসলমানেরা? ৯৫% মুসলমানের দেশে ইসলামী আন্দোলন করার কারণে কোরআনের পাখিগুলোকে হত্যা করলো। কোথায় ছিল ৯৫% মুসলমানেরা? ৯৫% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ বেঈমানেরা সংবিধান রচনা করেছে, সংসদ চালিয়েছে। ৯৫% মুসলমান থাকতে কেন পর্যন্ত সংসদে কোরআন যেতে পারলো না? প্রশ্ন আসে না? নাই। তার মানে হলো আসলে আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। কথা কন না কেন? কারণ যারা প্রকৃত মুসলমান, সে কোনদিন কোরআনের পক্ষের মার্কা ছাড়া অন্য কোন মার্কায় শিল মারতে পারে না। আমারে বলে হুজুর, আমার ভাষা বুঝেন আপনারা? কোন অসুবিধা হচ্ছে? হুজুর দোয়া করেন, মানত করছি জীবন ভরা ভোট দেব নৌকায়। মানত করছে কোথায়? কথা কন না। মানত করছে ভোট যত দিতে হয়, কোথায় দিবে? চিল্লায় বলেন কোথায় দিবে? নৌকা মার্কায় ভোট দেবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম এমন কিতাব, কোরআন যখন আপনি পড়বেন, কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দিবেন, কোরআন দিয়ে যখন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চাইবেন, তখন আপনাকে সবাই কিন্তু ভালো পাবে না। ঠিক কিনা কোন? আজকে আমরা যা দেখছি তাই হচ্ছে। কারণ কোরআনুল কারীম কি আমরা সাধারণ তিলাওয়াতের কিতাব বানিয়েছি? আমরা কোরআনকে শুধু মাদ্রাসা মসজিদে থাকার কিতাব বানিয়েছি, যার ফলে বহু মানুষ আছে নামাজ পড়েছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজে যায়, সব ঠিক আছে, কিন্তু মসজিদের মিম্বরে পড়ে নামাজের ওয়াজ করলে, রোজার ওয়াজ করলে, হজের ওয়াজ করলে, যাকাতের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, বরঞ্চ প্রশংসা করে, সম্মান করে, মর্যাদা দেয়। কিন্তু এই হুজুরেই যখন আল্লাহর কোরআন দিয়া বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, তখনই গালি দেয়। ঠিক কিনা কর? আমার ভাইরা, এই 16 বছর আলেমদেরকে নির্যাতন করেছে, যে আলেম বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, तमाम পৃথিবীতে যার দাওয়াত ছড়িয়ে পড়েছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীরুল কোরআন করেছেন। যিনি দাওয়াত দিয়েছেন তিনি কি জেলখানায় 13 বছর আটকে রেখে হত্যা করে ফেলেছে? তার একমাত্র কারণ হলো কোরআন তিনি বুঝিয়েছেন মানুষকে, কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছেন, আর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছে। ঠিক কিনা বলেন?
সাঈদ রহমাতুল্লাহ আলাইহি হত্যা করা হয়েছে। মুসলমানরা আজকে তো আপনাদেরকে বলতে চাই, বহু ওয়াজ করেছি, এখন সময় এসেছে জবাব দেওয়ার। আপনারা কি কোরআনের পক্ষে সৈনিকদেরকে পার্লামেন্টে পাঠিয়ে সাঈদী হত্যার বিচারকে আপনারা চান? কারা চাও হাত তুলে দেখা দাও। সম্মানিত ভাইরা, কোরআন রাসূলের উপরে 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। রাসূল কারো শত্রু হয় নাই। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? 40 বছর পর্যন্ত আলামিন, বরং সত্যবাদী, চরিত্রবান, সব ঠিক আছে মুহাম্মাদের। কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন নবী আমি যা নাজিল করছি একটি কথাও গোপন করতে পারবেন না। অর্ডার কার? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা শুনবেন কিছু না চলে যাবেন? সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, আমরা ঈমানদার, ঈমান নিয়ে আছি, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। কোন তাগুতি শক্তির সামনে আমাদের যারা পূর্বে ছিলেন তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাগুতের সামনে মাথা নত করে নাই। কক্সবাজার চট্টগ্রামের মুসলমানেরা নয়, যারা বাংলার মুসলমানেরাও তাগুতের সামনে জীবন দিলেও মাথা নত করবে না। আমার ভাইরা, কোরআন রাসূলুল্লাহর কাছে এসেছে, নবীজি সত্রে গেছে। আমাদের দেশে ওয়াজ মাহফিল বহুত আছে, হুজুরেরা বহুত বড় বড় হুজুর। কুখ্যাত এক লোক, নাম ডিবি হারুন, চিনেন? চিনেন আপনারা? নাম শুনছেন? তার বাসার ছাদ আমার বাসার ছাদ থেকে দেখা যায়। তার মানে আমি সবচেয়ে তার কাছের মানুষ। কি বলেন আপনারা? সবচেয়ে কাছের মানুষ। কিন্তু এই কুখ্যাত, এই সন্ত্রাস মুসলমানের রক্ত নিয়ে হুড়ি করেছে, সে আলেমদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তার সাথে আমার দেশের কিছু ওয়াজির দুস্তি হয়েছে। কথা বলো না কেন? হক কথাগুলো বললে আমি জানি, কারণ আমার দেশে ইসলামকে মনে রাখে কেউ যার জির এটা বাপ দাদার একটা পৈতৃক সম্পদ মনে করে। হক কথাগুলো বললে ভালো লাগে না। যে সন্ত্রাস ডাকাত আলেম, কোন আলেমকে বুকে জড়িয়ে নিয়েছে আর কোন আলেমকে হত্যা করেছে। বুঝতে পেরেছেন আপনারা? পার্থক্য কিসের? ঈমানের। কিসের? আমার ভাইরা, এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক ১৫০০ বছর আগে মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক ইহকাল এবং পরকালীন মুক্তির জন্য কুরআনুল কারীম নাজিল করেছেন। ঠিক কিনা কোন? কোরআনের মতো বিকল্প আর কোন কিতাব নাই, কোরআনের মতো আর কোন গ্রন্থ আছে নাকি কোন? আল্লাহর নবী ৪০ বছর পর্যন্ত কারো শত্রু হলেন না, কারো গালির পাত্র হলেন না, কেউ কষ্ট দিল না, কেউ খারাপ বললেন না। ৪০ বছর সবাই স্লোগান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? চিল্লায়ে বলেন কোন কিতাব? ভালো করে শুনে রাখেন, কোরআন ছাড়া কিচ্ছা কাহিনীর ওয়াজ এইগুলা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের কোনো উপকার হবে না। কারণ ৪০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না? কথা কথা বুঝতেন না? জ্ঞান ছিল না? সবাই ছিল, একজন মানুষকে হেদায়েতে পৌঁছাতে পারেন নাই। এনেছে? কথা বলে না, বলেন আপনারা? কাউকে দাওয়াত দিয়ে তাবলীগ, দাওয়াত ও তাবলীগ করে মানুষকে মুসলমান বানিয়েছিলেন।
কোরআন নাজিল হয়েছে, এরপরে মুসলমান হওয়া শুরু হয়েছে। আমার ভাইরা, এই পথভ্রষ্ট গোমরা জাতিটি ভালো বানানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। নবীজির বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। আহারে, বহুত মানুষ যারা এখনো তারা কিন্তু আছে স্বৈরাচারের দোসরেরা, আছে না নাই? জায়গায় জায়গায় বসে আছে। কয়েকদিন আগে আমি ফরিদপুরে মাহফিল করেছি, হক কথাগুলো যখন তুলে ধরেছি, কমিটির ভিতরে আছে স্বৈরাচারের দোসরেরা। তারা বলছে, হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, সেই জন্য ঠিক আছে ওয়াজ করলো, জনগণ বয়ান শুনলো, কিন্তু যাওয়ার সময় হুজুরকে হাদিয়া দেওয়া যাবে না। কি বলে সিদ্ধান্ত নিয়েছে বুঝছেন? হুজুর কেন আমাদের বিরুদ্ধে বলেছে? হুজুরকে, কারণ কমিটিতে আছে স্বৈরাচারের দালালেরা। কথা কন না কেন? যারা মাহফিল বন্ধ করেছিল তাদেরকে কি আর সুযোগ দেওয়া যায়? চিল্লাবেন, আর কি আপনারা সুযোগ দিতে চান? এই স্বৈরাচার এই দেশের শাসন ভাগ গ্রহণ করো, এই দেশের মুসলমানের গায়ে পুরো রক্ত থাকতে আমরা দিতে রাজি নই। কারা কারা রাজি নই? আল্লাহ পাকে হাত ধরে দেখাও। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে কিছু কঠিন কথা বলবো। আমার হাতে কি চিল্লায় বলেন? সবাই বলতে হবে, বলেন। যারা বল মুখে মাফলার বাঁধছেন খুলে বলেন, এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনের কয়টি আয়াতের উপর আপনাদের সন্দেহ আছে? চিল্লায় বলতে হবে, কয়টি আয়াত? শুধু নামাজগুলো স্বীকার করেন, রোজা স্বীকার করেন, হজ স্বীকার করেন, যাকাত স্বীকার করেন, এমন মানুষ আছে না? আল্লাহর আইনের কথা বললেই রাগ করে, এমন আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআনের রাজ চায় না, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করতে চায় না, তাদের একটাও ঈমান নাই। এগুলো নামাজ পড়লেও এরা আসলে নামাজ নয়, কারণ কোরআন এমন এক কিতাব যেটা সবটুকুর আয়াত হরফের উপর বিশ্বাস রাখতে হবে। কথা কার? বিশ্বাসের তিনটা স্তর আছে। চিল্লাবেন কয়টা? চিল্লাবেন কয়টা? একটা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। শুধু মুখে বললেই হয় না। অসংখ্য মুসলমান আছে নামাজ রোজা স্বীকার করে, হজ যাকাত স্বীকার করে, ইসলামী আন্দোলন স্বীকার করে না, মানতে চায় না। আমি বলতে চাই, যারা ইসলামী আন্দোলন মানেন না, ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। এটা কি আপনারা মানেন? মানেন আপনারা? বহুতে মানে না। মনে রাখবেন, না মানলে আপনি বেঈমান হয়ে মরতে হবে। কোরআন শরীফে যা আছে, কথা কার? চিল্লায় বলতে হবে, কার? আমার ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআন যখন নাজিল করেছেন, কোরআন নাজিল করে শেষ করেন নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার রাসূল, হে আমার নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে, চিল্লায় বলেন কার পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, যা ওহী করা হয়েছে, আপনি মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা,
আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন, তাবলীগ করে দেন, দাওয়াত দিয়া দেন। অর্ডার দিলেন কে? চিল্লায় বলেন, অর্ডার দিলেন কে? আল্লাহ পাক জানেন আমার নবী যখন কোরআনের কথা বলবেন, দাওয়াতের কথা বলবেন, আমার জমিনের মধ্যে আমার দ্বীন বাস্তবায়নের কথা বলবেন, তখন এই যে রাসূলকে মার খেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে। আপনারা বলেন দেখি রাসূলুল্লাহ কি নির্যাতনের শিকার হয়েছেন কিনা? কোন হয়েছে? রক্তাক্ত হয়েছেন? দাঁত রাসূলের ফেলে দেওয়া হয়েছিল কিনা বলেন? আমরা বলি খানকার বীর, খানকার পীর। আমরা যদি বলি আজকে বহুত বরস আছে, আমার এক মুসল্লি আছে বলে হুজুর আমি মারা যাওয়ার পরে জান্নাত। কি বলে? কথা বুঝেন না? কি বলে? হুজুর মারা যাব আর জান্নাত। আমি বললাম কেমনে? বলে মুকসুদুল মুমিনের মধ্যে দেখেছি কোন মানুষ যদি ফরজ নামাজের পরে কোরআনের আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যেতে শুধু মওত ছাড়া আর কোনো বাধা নাই। কত সহজ! নামাজ পড়ে আর আয়াতুল কুরসি পড়লে জান্নাত। চিন্তা করছেন? আর একটা হাদিস বলেছে যে এশার নামাজের পরে সূরা মুলক যারা পড়বে তাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। হাদিস ঠিক আছে। আমার ভাই আপনাদেরকে বলতে চাই, এই জামানার পীর বুজুর্গ নামাজি এরা কি আমার রাসূলের চাইতে বড় পরহেজগার হয়েছে নাকি? আমার নবী কি জানেন না শুধু আয়াতুল কুরসি পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী কি শুধু মসজিদে নববীর ভিতরে, হারাম শরীফের ভিতরে বসে বসে শুধু আয়াতুল কুরসি আর জিকির নিয়ে বসেছিলেন না? আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছিলেন? চিল্লাবেন কোনটা? শুধু তাসবিহ নিয়ে বসে থাকেন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শরীক হয়েছেন। শুধু জিহাদ করে নাই, জিহাদের সেনাপতির দায়িত্ব রাসূল পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য প্রতিটা মুমিন ঈমানদার লড়াই করে সংগ্রাম করে আল্লাহর পক্ষে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার মুমিন, কারা? যারা ঈমানদার, যারা মুমিন, তারা লড়াই করে সংগ্রাম করে কার পক্ষে? চিল্লা বলে কার পক্ষে? আমরা কি লড়াই সংগ্রাম আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সবাইকে আমরা প্রয়োজন হলে লড়াইয়ের ময়দানে আমরা কি জামিয়ে পড়তে রাজি আছি? আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আমার ভাইরা, ঈমানদাররা লড়াই করে কার পক্ষে? চিল্লাবেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আপনারা বলতে পারেন হুজুর আমরা এটা ওয়াজ শুনে লাভ নাই। প্রত্যেক মুমিনের জন্য দরকার। দরকার আছে কিনা নাই? চিল্লাবেন আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, রোজার জন্য আসে নাই, হজের জন্য আসে নাই, যাকাতের জন্য আসে নাই। নামাজের ভিতরে আছে নামাজের কথা, কোরআনের ভিতরে আছে নামাজের কথা, আছে রোজার কথা, আছে হজের কথা, আছে যাকাতের কথা, আছে ইসলামী বিধিবিধানের কথা। সবগুলো কথা কোরআনে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার ভাইরা, রাষ্ট্র সমাজ যদি শান্তির হতে হয়, আমরা যদি শান্তি চাই, তাহলে শান্তির জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন। কোরআন বাদ দিয়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া, কোন নেতা নেত্রীর আদর্শ দিয়া ৫০ বছর পর্যন্ত শাসন করেছে। ৫৩ বছর পর্যন্ত আমরা যাই দেখলাম শুধু অশান্তি বাড়ছে না কমছে? চিল্লায় বলেন বাড়ছে না কমছে? এবার দেখতে হবে, এবার সামনে সময় এসেছি কোরআন ওয়ালাদের কি, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে সমাজ চালাতে চায়,
কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় তাদেরকে আমরা একবার সংসদে পাঠায় দেখতে চাই। কারণ হলো বাংলাদেশে এবার কোরআনওয়ালাদের জোয়ার চলছে। কথা কোন ঠিক কিনা? সাংবাদিকরা রাস্তা রাস্তা জিজ্ঞাসা করে, রিকশাওয়ালারা জিজ্ঞাসা করে, ভাই এবার ভোট কাকে দিবেন? রিকশাওয়ালা বলে, হুজুর দিছি নৌকা, দিছি দানের শেষ। হ্যাঁ, দুনো সাফের একই বিষ, এইভাবে সুন্দর করে বলে। এবার আমরা দিতে চাই দাড়ি পাল্লা। সুবহানাল্লাহ বলবেন না? কারা বলে? বলেন কারা বলে? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, তারাও বুঝেছে তারা ৫৩ বছরে আমাদেরকে শুধু শাসন করেনি, আমাদেরকে করেছে শোষণ। ঠিক কিনা বলো? আর একমাত্র কোরআনওয়ালারা যদি রাষ্ট্র ক্ষমতা যায় তারা শাসন করবে, এমন শাসন করবে যে শাসনের ভিতরে কোনো অত্যাচার থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কিনা? বলেন, প্রেসিডেন্ট ছিলেন? নবীজি যখন প্রেসিডেন্ট ছিলেন মক্কা মদিনায় কোনো অত্যাচার হয়েছিল? জুলুম হয়েছিল? দর্শন হয়েছিল? আজ যে কোনো দিকে তাকান শুধু দর্শন আর দর্শন, লুটপাট আর লুটপাট। আমার দেশের সোনার ছেলে পরিচয় যাদেরকে দেওয়া হতো বাংলাদেশ ছাত্রলীগ আছে না, ছাত্র সংগঠন, যারা ছাত্রলীগ করো, তোমাদেরকে বলছি তোমরা কেমন নেতার অনুসারী? তোমার নেতা মদ না পান করলে তার ঘুম হয় না। কথা বলেন না কেন? যে নেতা অন্য নারী নিয়ে ছটর পটর না করলে তার শান্তি লাগে না, এরা হলো তোমাদের নেতা। এরা কোনো মুসলমানের নেতা হওয়া তো দূরের কথা, মুসলমানের পায়ের জুতা হওয়ার কথা তাদের নাই। ওরা হইলো আমাদের নেতা, ঠিক না? আমাদের নেতা হবে কারা? আমাদের নেতা হবে ডাক্তার শফিকুর রহমান। ঠিক কিনা বলো? যখন আজান হবে আমাদের নেতা ইমামতি করার যোগ্যতা আছে না নাই? চিল্লা বলো, আছে না নাই? আর ওগুলো যারা নেতৃত্ব দিয়েছে আপনাদের এলাকার বদি কি কোথায় বাড়ি? টেকনা বদি, ওগুলো হলো আমাদের নেতা। এরা কি আসলে মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা তাদের আছে? চিল্লা বলো আছে? আমার ভাইরা এখানে ভুল করলে হবে না, দেখতে হবে আপনার এলাকায় এখানে বহুত দলের মানুষ আছেন, আপনাদের অন্তর থেকে কথাটা জিজ্ঞাসা করছে, আপনারা বলেন এই এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা আছে না নাই? আছে এলাকায়? আপনারা একবারে অন্তর থেকে বলুন, আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কয়টি জেলার নামে দর্শন হত্যা মামলা হয়েছে? যাও হয়েছে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক কিনা বলো? ইসলামী ছাত্র শিবির কেমন সুন্দর একটা সংগঠন, যারা পিনাকি ভট্টাচার্যের মতো একটা হিন্দু মানুষ সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করে। কথা বলে না? আমি মনে হয় সবগুলো মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি। হিন্দু হওয়ার পরেও সে একটা ইসলামী ছাত্র শিবিরের আদর্শ দেখে সে প্রশংসা করে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার, কিছু নেতার পাতা গোলাম, তারা এই ছাত্র শিবিরকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করেছে। ঠিক কিনা বলো? আল্লাহ পাক দয়া করে এই ছাত্র শিবির কাছে ওপেন করে দিয়েছে। চিল্লা বলো আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের নাম নেওয়া যেত না। কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এই সংগঠনটা বিশেষ করে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষের আলেমদের দ্বারা গঠিত। বুঝতে পারছেন আপনারা? এখানে সুবিধাবাদ জিন্দাবাদের কোনো জায়গা নাই। এখানে আমার এই ভাইও গিয়েছিলেন, বশির ভাইও গিয়েছিলেন। সিলেট নয়, চট্টগ্রাম, কক্সবাজার নয়, সারা দেশে মাজলিসুল মুফাসসিরিন যারা আলেমরা আছেন তারা প্রত্যেকে গিয়েছিলেন। আমরা প্রত্যেকের একটা চেষ্টায় আমরা মাহফিলে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আগামীর দিন বাংলাদেশের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। আমার বলতে হয় কথাগুলো,
দুঃখের সাথে বলতে হয়, আমার যে জেলায় জন্ম সেই জেলায় লোক একসময় ছিল না বললে চলতো। আমার এই সুরতে আমি চলার কারণে আমার এলাকার বহুত মানুষ আমার সালাম নেয় না, আমাকে সালাম দেয় না। অথচ আমার আত্মীয় স্বজনের ভিতরে বহুত বড় শাইখুল হাদিস আছে, কিন্তু দেখে সব হুজুর একরকম আর এই হুজুর আর একরকম। আমি আমার মত, আমি আমার পথ থেকে এই দুনিয়ার 2 টাকার দাওয়াতের জন্য যে সময় থেকে বুঝ হয়েছে সেই সময় থেকে পরিবর্তন হয়নি। আমি জানি মাদ্রাসায় বসে বসে বলা হতো হুজুরেরা সাইদি আলিয়ার হুজুর, কি বলা হতো? এগুলো আপনারা শুনেন নাই, কারণ এইদিকে তো সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরোধী কোনো মানুষ নাই। এখনো কিছু আছে ভিতরে হিংসা লালন করে। এই জন্য আমি বলি বাংলাদেশের আলেমরা মুসলমানরা এক হওয়া বড় কঠিন, কারণ এখানে আছে সবচেয়ে বড় ছোট মনের পরিচয়। অথচ সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পা তিনি ধুয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুরারা সাইদি আলিয়া বলে জনগণ থেকে দূরে সরাইয়া দিয়েছে। জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। এই স্লোগান আপনারা শুনেন নাই? এই স্লোগান আছে না নাই? মুসলমান দাবি করে জামাত ইসলাম। আজ পর্যন্ত জামাত ইসলাম কুল কায়দা ইসলাম বিরোধী এই দেশে প্রতিষ্ঠা করেছে। এই দেশে করতে চায় জামাত ইসলাম মাজার পূজা, পীর পূজা দেখতে পারে না। কথা বলো না কেন? আমার ভাইরা, সেই জন্য বলছিলাম আল্লাহর হাবিব কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে শেষ করেন নাই। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে শিরকের বিরুদ্ধে কথা আছে, মাজার পূজা, গাছের পূজা, মূর্তির পূজা, সব পূজার বিরুদ্ধে আছে। একমাত্র দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। কার? চিল্লায় বলেন কার? আমরা গোলামি করব কার? আমরা দাসত্ব করব কার? আমরা আইন মানব কার? চিল্লায় বলতে হবে আগামীর আইন চলবে কার? এখন আমরা আইন মানব কার? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা আমাদের স্লোগান। এই স্লোগান শুনতে পারে না মুসলমান দাবি করে, ঠিক না? মুসলমান দাবি করে। আমার বুঝে আসে না এগুলো কেমনেই মানিয়ে কবর যায়। আমার ভাই, আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী আপনি আমার এই নাজিল কিতাবের কোন অংশকে যদি মানুষের কাছে না পৌঁছান, দাওয়াত না দেন, পৌঁছায় যদি না দেন, আপনি যেন নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলেন না। আর আপনি আমার এই কোরআনের দাওয়াত দিতে গিয়া, নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া যখন আপনি দাওয়াত দিবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের আন্দোলন করবেন, তখনই আপনাকে মানুষের আর দেখতে পারবে না। আপনার সত্য হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি আপনাকে মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক হেফাজত করব। হেফাজত করবেন কে? চিল্লা বলেন হেফাজত করবেন কে? আমাদের হেফাজতের মালিক কে? চিল্লা বলে হেফাজতের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নবীজি কোরআন দিয়ে দাওয়াত শুরু হলো। দাওয়াতের জন্য 1 নম্বর শর্ত কি বলেন তো দেখি? এই কথা বলেন। আমাদের এই জন্যই আজকে এই অবস্থা। আমরা শুধু মাহফিলে যাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যে কিতাব আমি ওহী করে নাযিল করেছি। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ ফাহেসা বা কাজ থেকে বিরত রাখে, ঠিক কি রাখো? আর সবচেয়ে বড় তাকবীরের নাম কি? চিল্লায় বলো, সবচেয়ে বড় তাকবীরের নাম কি? আল্লাহু আকবার। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়া অনেক হামলা মামলা শিকার হয়েছে,
নবীজি রক্ত দিয়েছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। সাহাবীরা জীবন দিয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শহীদ এমন একটি রাস্তা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা এমন একটি রাস্তা, যারা মুমিনরা শহীদ হয় জীবন দেয় আল্লাহর রাস্তায়, আর যারা কাফের, যারা বেঈমান, তারা তাগুতের রাস্তায় জীবন দেয়। আমার ভাইরা, ইসলামের জন্য, কোরআনের জন্য যুগে যুগে রক্ত দিতে হয়েছে এবং দিতে হবে। কি করতে হবে? রক্ত দিতে হবে। আমার ভাইরা, এখন যদি যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশ নিয়ে, যে চিনিমিনি খেলা শুরু হয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে থাকতে পারি, আমরা যদি এক হতে না পারি, আগামীতে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে। ঠিক কিনা বলো? আগামীতে যদি এই স্বৈরাচার দোসররা এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, তাহলে আমাদেরকে এখানে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা এক হয়ে থাকতে হবে, কারণ আমরা একজন মুসলমান। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার যারা, তারা জিহাদ করে, সংগ্রাম করে কার পক্ষে? চিল্লায় বলেন, কার পক্ষে? আর যারা কাফের বেঈমান, তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। কয় শ্রেণী? চিল্লা বলেন, কয় শ্রেণী? এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো মুনাফিক। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আদেশ কার? চিল্লা বলেন, আদেশ কার? আমরা কি মুনাফিক হব? চিল্লা বলেন, আমরা কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই? আমরা মুনাফিক হয়ে কবরে যেতে চাই না। আমরা যতদিন বাঁচবো, আমরা ঈমানদার হিসেবে বাঁচতে চাই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়া যায়, আহারে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, কামরুজ্জামান ভাই, মীর কাসেম আলী, কাদের মোল্লা ভাই সহ সাবেক আমিরে জামাত, তাদের কি বড় বড় অফার দেওয়া হয়েছিল, তোমরা ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তোমাদেরকে ভালো ভালো পদে আসীন করা হবে। কিন্তু তারা কখনো আল্লাহর দ্বীন ছেড়ে, কোরআনের দ্বীন তারা ছেড়ে দেয় নাই। তারা শাহাদাতের পথ, শাহাদাতের মত তারা চোখের সামনে দেখেছেন। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, এরপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। শুধু তারা নয়, এই দেশের যুব সমাজে বহু যুবকরা, বহু ছাত্ররা জীবন দিয়েছে। কয়েকদিন আগে, গত বছর আমি মিঠাপুকুরে রংপুরে মাহফিলে গিয়েছি, দিনের বেলায় মাহফিল। হঠাৎ করে আমার কাছে চিঠি এসেছে, হুজুর আপনি যে জায়গায় কথা বলছেন, আলোচনা করতেছেন, এই মাহফিলের মহিলা প্যান্ডেলের ভিতরে 7টি মা আছে, যার 7টি মায়ের 7টি সন্তান। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে যখন ফাঁসির রায় দিয়েছিল, তখন রাজপথে বের হওয়ার পর কুখ্যাত পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছিল। 7টি সন্তান শহীদ হয়ে গেছে। 7টি সন্তানের মা এখানে এসেছে, হুজুর তাদের জন্য দোয়া করবেন। আমি বললাম, মারা আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের কোনো টেনশন নাই, কারণ তারা দুনিয়ার কোন শাসনের জন্য, দুনিয়ার কোন লোভ লালসায় তারা মৃত্যুবরণ করেন নাই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, যারা আমার রাস্তায় জীবন দেয়। চিল্লায় বলেন, কার রাস্তায়? চিল্লায় বলেন, কার রাস্তায়? কোন নেতার রাস্তায়, কোন নেত্রীর রাস্তায়? আমার দেশের যুবকেরা চিল্লায় অমুক নেতার পিছনে, অমুক নেত্রীর পিছনে দৌড়ায়, তার জন্য জীবন দেয়া যায়।
অথচ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি হয় না। আমরা যদি জীবন দিতে হয়, জীবন আল্লাহ পাক দিয়েছেন একবার, নিয়ে যাবেন আবার। আমরা প্রত্যেকের মরণ আছে নাই, চিল্লা বলা আছে নাই, কিন্তু আমরা মরতে চাই। আমরা কম দামি মৌত চাই না, আমরা সবচেয়ে দামি মৌত চাই। চিল্লা বলা রাজি আছো? দামি মৌতের নাম, চিল্লা বলা দামি মৌতের নাম কি? শাহাদাতের মৌত। শাহাদাতের মৌত এর চাইতে দামি মৌত আর নাই। আমাদের যদি মানুষ মেরেই ফেলে, আমরা শাহাদাতের মৌত কামনা করি। আপনারা বলবেন হুজুর আপনারা তো চিল্লান, চিল্লায় জানগা। আরে ভাই আপনাদের চেয়ে আমার রিস্ক বেশি থাকে। আমরা একা একা মাইলের পর মাইল হক কথা বলে গিয়া বলি, কারণ আমার জীবনের দাম টাকার চাইতে অনেক বেশি। কি বলেন আপনারা? কিন্তু এরপরেও আল্লাহর কোরআন পড়েছি, কোরআনের সাথে আছি এবং মওত পর্যন্ত থাকতে চাই। এত যদি আমাকে হত্যা করেই ফেলে, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মওত দিবেন। ঠিক কি না বলেন? আমার ভাইরা, তারা 7 জন সন্তানের মা কি বয়ানের মাধ্যমে সান্ত্বনা দিলাম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, কোরআনের জন্য, রাসূলের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক নিজেই বলেছেন এই কোরআনুল কারীমের ভিতরে, বরং তারা জীবিত, তোমরা তা বুঝো না। বলেন সুবহানাল্লাহ। এই যে জীবিত, এইটা বলেছেন কে? আর কোন মৃতর ব্যাপারে বলছেন? আর কোন মৃতর ব্যাপারে বলছেন? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন। আমাদের দেশে একটা দল আছে, নামটা নিতেই হয়। আমাকে সেদিন এক জায়গায় গিয়ে বলতেছে, হুজুর মানুষ হাদিসের কথা শুনে না, হাদিস বলে না, আপনি খালি হাদিস থেকে বলবেন। বলছেন আপনারা আহলে হাদিস। আমি বললাম, এই মিয়া তুমি আহলে হাদিসের স্লোগান দাও, তা আহলে কোরআন বলো না কেন? বলে হুজুর একদল বের হয়েছে শুধু আহলে কোরআন। আমি বললাম শুধু আহলে কোরআন আর শুধু আহলে হাদিস যদি বলতেই হয়, তাহলে আহলে কোরআন আহলে হাদিস বলতে হবে। ঠিক কি রাখো? এই আহলে হাদিস তারা বলে, সেদিনও বলেছি, দেখেছি মতিউর রহমান মাদানী বলেছে, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, চিল্লা বলেন নাউজুবিল্লাহ, রাষ্ট্র শাসন করে নাই। এই সব কথা বলে, আজে বাজে কথা বলে, মানুষকে গোমরা করতে চায়। সমস্ত নবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছে। তাই শুধু শেষ নয়, তারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠাও করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে যায়, সেই জমিনটা দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। আমার ভাইরা, বাংলাদেশের কোনায় কোনায় এই কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদরা রক্ত ঢেলে দিয়েছেন। ঠিক কিনা কোন? তাই শুধু শেষ নয়, যুগ যুগ ধরে ইসলাম প্রিয় যারা, কোরআন প্রিয় যারা, দ্বীন প্রিয় যারা রক্ত দিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম নামক গাছের গোড়ায় মুমিনদের ঈমানদার রক্ত ঢালতে হবে। যত সময় পর্যন্ত রক্ত ঢালবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম নামক গাছটা জিন্দা থাকবে, জীবিত থাকবে। যখন এই রক্ত ঢালা বন্ধ হয়ে যাবে, তখন এই গাছটা থাকবে না। সেই জন্য আমার ভাইরা, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের প্রতিটা রক্তর কোনা, প্রতিটা রক্তর ফোঁটা আল্লাহর নামে অক্ষ করে দিতে হবে। যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন আছি না নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে আমরা একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কে? চিল্লা বলে আমাদের রব কে? আমার হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে 1 সেকেন্ড হায়াত আছে, এই দুনিয়ার কোন বাহাদুর আমাকে হত্যা করতে পারবে না। আপনারা কি বিশ্বাস পারবে? চিল্লা বলে পারবে?
যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আমার এক সেকেন্ড হায়াত আছে, দুনিয়ার কোন নেতা, কোন সন্ত্রাস আমাকে হত্যা করতে পারবে না। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমাকে কেউ বাঁচায়ও রাখতে পারবে না। আল্লাহ পাক বলছেন, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, এই কথা বলে শেষ নয়, তার উপরে হামলা আসবে, মামলা আসবে, তাকে জেলে নেবে, রিমান্ডে নেবে, মামলার পর মামলা দিয়ে হত্যা করবে। এরপরে বাতিলের সামনে ইমানদার মাথা নত করবে না। কি বলেন আপনারা? মাথা নত করেছে? করবে? করবে না। আল্লাহ পাক বলেন শুধু আমাদের রব আল্লাহ, এটা বলে শেষ করবে না। সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকতে হবে। কি থাকতে হবে? অবিচল থাকতে হবে, ইস্তিকামত থাকতে হবে। একদিন নয়, 2 দিন নয়, সারা জীবন মওত পর্যন্ত যদি ইস্তিকামত থাকো, আল্লাহ বলেন মারা যাওয়ার পরে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কারণ তোমাদেরকে দুনিয়ায় বহুত ভয় দেখানো হয়েছিল। ইসলামী আন্দোলন করবি, জেল কাটতে হবে। কথা বলেন না কেন? জেল কাটতে হয় নাই? জেল কাটতে হয়েছে। আমার ভাই আল্লাহ পাক সেই জন্য বলছেন ইস্তিকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমার জীবন যদি চলে যায়, এরপরেও কিন্তু আমি পিছপা হতে পারবো না। কারণ কি? জিহাদের কথা, সংগ্রামের কথা, লড়াইয়ের কথা, এটা আমার বানানো নয়, আল্লাহ পাকের কোরআন বলেছে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলার কোরআন যা বলেছে তা 100% সত্য না মিথ্যা? আরো চিল্লা করে সত্য না মিথ্যা? আরে ওই বেঈমানরা যারা কোরআনের কথা মানতে চায় না, কোরআন দিয়ে তারা সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালাতে চায় না, ওগুলো হাসরের দিন কি বলবেন জানেন? ওগুলোর জাহান্নামে যখন নেওয়া হবে, পিটায় পিটায়। কিভাবে নেওয়া হবে? পিটায় পিটায় জাহান্নামের দরজায় যাওয়ার পরে বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এটা যা বলতো এটা সব মিথ্যা। আমরা বলতাম এটা আল্লাহ নাজিল করে নাই। এমন মানুষ আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন এই কোরআন যে আল্লাহ নাজিল করেছে? বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? আজকে আপনারা বলেন তো দেখি, আপনারা পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের বিধানকে আপনারা চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। আমার সম্মানিত ভাইরা, এই কোরআনের বিধান চাইতে হবে, এই কোরআনকে মানতে হবে। কারণ হলো এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কিতাব শুধু নামাজের জন্য দেয় নাই। কোরআন দিয়ে যদি সমাজ চালাও, রাষ্ট্র চালাও, পরিবার চালাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন দিয়ে গ্যারান্টি দিয়েছেন, আমার কোরআনের রাজ যদি তোমরা কায়েম করো, কোরআন দিয়ে যদি সমাজ কায়েম করো, কোরআন দিয়ে যদি ইউনিয়ন চলে, কোরআন দিয়ে যদি থানা চলে, কোরআন দিয়ে যদি জেলা পরিষদ চলে, কোরআন দিয়ে যদি সংসদ চলে, তাহলে এই রাষ্ট্রে, এই দেশে কখনো হত্যা হবে না, দর্শন হবে না, রাহাজারি হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, দেশের সম্পদ অন্য দেশে পাচার হবে না। গ্যারান্টি কার? চিল্লা বলেন গ্যারান্টি কার? আমার ভাইরা, আজ পর্যন্ত এই অত্যাচার, হত্যা, দর্শন, রাহাজারি, খুন খারাপি হওয়ার একমাত্র কারণ হলো কোরআন আজকে বাংলার মানুষের ভিতরে নাই। ঠিক না? কোরআন আছে কোথায়? আছে মসজিদে, রমজানে তেলাওয়াতের জন্য, মাদ্রাসায় পড়ার জন্য কোরআন আছে। আসল যে কোরআন আমার জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে মানতে হবে, এইটাতে নাই। ঠিক না? আমার ভাইরা, আজকে আমি বলি, এই কক্সবাজার, এই নাইক্ষ্যংছড়িতে কি রাতের আধারে, রাতের অন্ধকারে কোন মেয়ে মানুষ এখন কি বের হয়ে কক্সবাজার রাতে যেতে পারবে নাকি একা একা? চিল্লা বলে পারবে? এমন কোন নেতা আছে নাকি বাংলাদেশে বলবে হুজুর অসুবিধা নাই, আমার এলাকায় কেউ টিজিং করবে না, এই নারীকে উত্তপ্ত করবে না, এই নারীকে তার সম্মান ইজ্জত নষ্ট করবে না, এমন কোন গ্যারান্টি কোন নেতা দিতে পারবে না।
এই 53 বছর পর্যন্ত বাংলাদেশের বয়সে দেখতে পারিনি আমার ভাইরা। অথচ আল্লাহ পাক এই কোরআন দিয়ে বলেছেন, আমার কোরআনের রাজ যদি তোমরা কায়েম করো, যুবক যুবতীদের ভিতরে যদি কোরআনের শিক্ষা এসে পড়ে, কোরআন মেনে যদি যুবকরা চলে, কোরআন মেনে যদি যুবতীরা চলে, কোরআন মেনে যদি বয়স্ক মানুষরা বৃদ্ধ বনিতা সবাই যদি চলে, তাহলে এই রাষ্ট্রে হত্যা হবে না, দর্শন হবে না। কারণ হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেছিলেন। নবীজির সময়, সাহাবায়ে কেরামের সময় রাতের অন্ধকারে মাইলের পর মাইল নারীরা চলে যেত। আহারে, রাস্তায় যখন কোন যুবকের সাক্ষাৎ হতো, নারীরা ভয় পেত। নারীরা চিন্তা করত, এখন আমার সম্মানের হানি হবে, আমার সম্মান নষ্ট হবে। সেই সময় যুবকেরা বলতো, ও নারীরা, তোমাদের কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা কোনো সাধারণ মানুষের সৈনিক নই, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ, আমরা হলাম সেই নবীর উম্মত, সেই নবীর হাতে গড়া সাহাবী, যে নবী আমাদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। আমরা হলাম কোরআনের সৈনিক। আমাদের দ্বারা তোমার সম্মান নষ্ট হবে না, আমার দ্বারা তোমার ইজ্জতের হানি হবে না। বোন, তোমার বাড়ি কোথায়, তোমার গন্তব্য কোথায়, তুমি কোথায় যেতে চাও, বরঞ্চ আমরা পাহারা দিয়া তোমার বাড়িতে পৌঁছায়া দিব। সেটা হলো কোরআনের শিক্ষা তাদের মধ্যে আছে। আমার সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, কোরআনকে সংসদে পাঠাতে হবে। কারণ হলো এই দেশে হত্যা, দর্শন, খুন, কারাবি, ইয়াবা, বাবা, মদ, জুয়া, যত জাতের অপরাধ আছে, খারাপ কাজ আছে, এগুলো বন্ধ করার জন্য শুধু মাহফিল করে, তাফসীর করে বন্ধ করা সম্ভব নয়। এগুলো বন্ধ করতে হলে সংসদে আইন পাস করতে হবে। কি করতে হবে? চিল্লা বলেন, কি করতে হবে? আইন কোথায় লাগবে? সংসদে আইন। সংসদে যদি একবার আইন হয়, বাংলাদেশের কোন মানুষ নামাজ ছাড়তে পারবে না। নামাজ যদি ছাড়ে, তাহলে 1 মাসের জেল। কেউ নামাজ ছাড়বে? কথা বলে, নামাজ ছাড়বে? যদি বলা হয় সুদ খাইলে জেল হবে, ঘুষ গ্রহণ করলে কি জেল হবে, হত্যার বিচার করণ দেওয়া হবে, যাকাতের ভিতর যাকাত যদি না দেয় তাকে গ্রেফতার করা হবে, তাহলে কি এই দেশটা শান্তি হবে না অশান্তি হবে? চিল্লায় বলে, শান্তি হবে না অশান্তি হবে? কিন্তু নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা, ডক্টর কামাল শাহরিয়ার কবির কুকুর, এই কুকুরগুলো চায় এই দেশে যেন কোনোদিন ইসলামী আন্দোলন যেন সংসদে না যায়। কারণ তারা যায়। এই জন্য সাইদি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ধর্ম নিষিদ্ধ করলে বড় বড় কি খাওয়া যায়। চিল্লায় বলে, মনে আছে আপনাদের? বলেছিলেন নিষিদ্ধ করার আর কিছু পায় না, তারা চায় ধর্ম নিষিদ্ধ করার জন্য। আল্লাহ পাক দয়া করে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ তাআলা বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরবো, ধরার পরে তুই একবারে এক লাফ দিয়ে দিল্লি, আর তোর 300টা চোরের মতো পালায় থাকতে হবে। কথা বলো না কেন? পৃথিবীর ইতিহাসে একসাথে এত সংসদ সদস্য একসাথে গা ডাকা দেয় এমন আমরা শুনি নাই। আপনারা শুনছেন? একসাথে হয়তো 10টা 20টা। আপনারা বলেন শ্রীলঙ্কার কথা। আরে ভাই, শ্রীলঙ্কা তো ঝাঙ্গা টাঙ্গা লইয়া এলাকায় থাকতে পারছে, আমাদের দেশে ঝাঙ্গা নিয়ে এলাকায় তো নাই। ঠিক কিনা? আপনাদের এলাকার নেতা জানি না কি অবস্থা। এই লোহাগাড়ার সাতকানিয়ার এক নেতা হুজুর কুখ্যাত। ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সবচেয়ে বড় আফসোস করেছেন, আমার উম্মতের মধ্যে দুনিয়ার নিকৃষ্ট আলেমদের ব্যাপারে আমি ভয় পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? যে আলেম হওয়ার পরে দুনিয়ার একটা চেয়ারের জন্য, একটু পাতানামি করার জন্য অসংখ্য মাহফিল এই সাতকানিয়া লোহাগাড়া বন্ধ করে দিয়েছিল। এই ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে, আসার পরে মাহফিল করতে পারি নাই। তার জন্য সে লোহাগাড়া থানায় আমার ছবি দিয়ে রেখেছিল, বলেছিল এই বক্তা আসলে লোহাগাড়া সাতকানিয়া ওসি সাহেব আপনি অনুমতি দিবেন না। তুমি কে অনুমতি দেওয়ার? আল্লাহ পাক আজ অনুমতি নিজে দিয়েছেন। ঠিক কিনা বলুন? এই অনুমতিকে আপনারা ধরে রাখতে চান? এই অনুমতিটাকে ধরে রাখতে চান?
রাখতে চাইলে আগামীতে সৎ নেতৃত্ব আসতে হবে, যারা আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। তাদের পক্ষে আমরা সমস্ত শক্তি বের করে হলেও আমরা আগামীতে এই দেশকে কোরআনের রাজ কায়েম করতে চাই। কারা কারা রাজি আছো? হাত ধরে শেষবারের মতো আল্লাহকে তাকায় দাও। সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম এই কথাগুলো বললে শুধু স্লোগান দিলে হবে না, প্রয়োজন হলে আমার রক্তও দিতে হবে। ঠিক কিনা বলেন? কার জন্য রক্ত দিব? কার জন্য? চিল্লা বলতে হবে কার জন্য? আমরা কোন নেতা নেত্রীর জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য। আমাদের পূর্বে যারা ছিলেন, যারা আন্দোলন করেছেন, তারাও জীবন দিয়েছেন। এখানে আমাদের এই ভাই বলেছেন, আমি অনেক জায়গায় বলি, আমি তো দেখছি পীর নিয়ে গর্ব করে। কারণ আমি একটা মসজিদে জুমা পড়ে, আমি জানি পীর নিয়ে গর্ব করে। আমার হুজুরের এত মুরিদ, বলে হুজুর জানেন আমার পীর সাহেব কি অমুসলিমরাও এত ভালো পায়। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বাসদ যা আছে সবাই আমার পীর সাহেবের ভক্ত। আমি কই তোমার পীর হলো এক নাম্বার কাট্টা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? তার পীর কি আমার নবীর চাইতে বড় হয়ে গেছে? তার পীর কি একজন সাহাবীর চাইতে বড় হয়ে গেছে? অথচ আমার নবী যখন কোরআনের কথা বলেছেন, দ্বীন কায়েমের কথা বলেছেন, তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, তখন এই আবু জাহেল, আবু লাহাব দেখতে পারে না। তাই শুধু শেষ নয়, ঘর থেকে বের করে দিয়েছে, জেলে পড়েছে, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আজও তামাম পৃথিবীতে ১৫০০ বছর আগের আবু জেহেলের নাতিপুতিগুলো এখনো আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? তাদেরকে আমরা উচিত জবাব দেওয়ার জন্য, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন করতেই হবে এবং ইসলামী রাজনীতি আমরা করে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা কোনো ব্যক্তির দালালি নই। আমরা একটি কথাই, ইমানদার যারা তারা লড়াই করে কার পক্ষে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইমানদাররা জীবন দেয় আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, বেঈমান, কোরআন বিদ্বেষী, ওগুলো জীবন দেয় তাগুতের পক্ষে। কার পক্ষে? আমরা কি ইমানদারের পক্ষে থাকবো? আমরা কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে লম্বা জুব্বা, কে খাটো জুব্বা, কে প্যান্ট শার্ট, এগুলো দেখার সময় নয়। এখন হলো এক হওয়ার সময়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এক হব তো ইনশাআল্লাহ? আমরা এক হয়ে থাকবো। সমাজে বাতিল শক্তি যেন আর ঢুকতে না পারে। ঠিক না? যেরকম ভাবে ইসলামের কথা বলা যেত না, ইসলামের ছাত্র শিবিরের ভাইয়েরা রাতে আহারে কয়েকদিন আগে এতে যশোরে একটা ছেলে বয়স কম ছাত্র শিবির করে, বলে হুজুর আমি ছোট মানুষ, আমাকে রাতের পর রাত আমি বাড়িতে ঘুমাতে পারি না। আচ্ছা বলেন তো দেখি, এই ছাত্র শিবিরের ছেলে বলা এতই খারাপ? বলেন না খারাপ? যারা নামাজ পড়লে লিখে রাখে কয়টা আয়াত কারিমা তেলাওয়াত করেছে অর্থ সহ, সেটা লিখে রাখে। কয়জনকে দিনের পথে আহ্বান করেছে, এটা লিখে রাখে। আর তাদেরকে বানাইছে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন। ঠিক না? এই জন্য আমার ভাইরা ধরেছেন কে? চিল্লা বেরোচ্ছেন। আমার বিশ্বাস যুগ যুগ ধরে এই দেশে এই দূষরদের ছাত্র সংগঠন আর আগাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দল মত নির্বিশেষে, কারণ সবচেয়ে বড় একটি কথাই, সেটি হলো আমি একজন ইমানদার মুসলমান। ঠিক কিনা বলেন? আর এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। এই কোরআনকে আমরা মানি, আমরা বিশ্বাস করি। আমার দল বড় না কোরআন বড়? চিল্লা বলেন না, দল বড় না কোরআন বড়? আজকে আমরা কি দেখতে পাই? কোরআনের কথা বাদ দিয়া দলের পাছারামি করে। কথা বলে না কেন? আবার মুসলমান দাবি করে। এই জন্য দেখেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হত্যা করা হলো, সারা দেশ থেকে মানুষ জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। গেছে না? কক্সবাজারের মানুষ গেছে না? এই জালেম শাসক সাইদির জানাজায় শরীক হতে দেবে না, বাধা দিয়েছে। আল্লাহর মাহবুব বান্দারা যখন মারা যায়, তাদের ইন্তেকালে মুমিন বান্দাদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দেন কে? আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য মহব্বত পয়দা করে দিয়েছেন।
তামাম পৃথিবীর মানুষ দোয়া করছে, মুসলমানেরা অনেক অমুসলিমরাও দুঃখ প্রকাশ করেছে। এই দেশের ছাত্রলীগ যুবলীগের অনেক ছেলেরা দুঃখ প্রকাশ করেছে ইন্না লিল্লাহ পড়ার কারণে তাদের পথ চলে গেছে। কথা কোন ঠিক কিনা? একজন জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক দেওয়ার পর শত শত কমেন্টস এসেছে, সবগুলার ভিতরে একটাও আমি দেখতে পেলাম না ইন্না লিল্লাহ পড়েছে, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। মিথ্যা না সত্য? অথচ কেন একজন মুসলমান মারা গেলে কোন মুসলমান আলহামদুলিল্লাহ বলতে পারে না? কি বলবে? ইন্না লিল্লাহ। অথচ তার কারণ হলো আল্লাহর কোরআনের পাকের সাথে সর্বস্ত্র তাদের দলের মানুষগুলো বেয়াদবি করার কারণে তাদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ঠিক রাখো। সেজন্য আমার ভাইরা, আমরা এই কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য আমরা সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। আর আগামীতে ক্ষেত্র তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমরা কোথায় শিল দিব আমরা বুঝে শুনে মারবো। ঠিক রাখো। আমি কোন দলের কথা বলবো না। আপনারা যাদেরকে মনে করবেন যে ওদের পাশে, ওদের কাছে দেশ এবং জাতি নিরাপদ থাকবে, তাদের কাছে কোনো এতিম অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ হবে না, কোনো মানুষ অনার্থক নির্যাতনের শিকার হবে না, আয়নাগরে গিয়ে মানুষকে হত্যা করা হবে না। আপনাদের কক্সবাজারের একরামল কি ছিল? কমিশনার। আর একরামুল হক আপনারা নেটে দেখেন নাই? একরামুল হক একজন কমিশনার ছিল, তাকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। তাকে যখন ফায়ার করছিল তখন তার বাচ্চাগুলোর সাথে ফোনে কথা বলছিল। আপনারা কি খবর জানেন না? কি অনেকে জানেই না। কক্সবাজারে ঘটনা ভাই, টেকনাফে একজন কমিশনার নাকি ছিলেন, কাউন্সিলর, তাকে হত্যা করা হচ্ছে। তার মেয়েগুলো ফোনে কথা বলতেছে, আব্বা আব্বা বলে ডাকতেছে, আব্বা ডাকতেছে, বলার পরেই কাঁদতেছে, বাবা কাঁদতেছে। আমার কানে এখনো আওয়াজগুলো শোনা যায়, কারণ আমার দুটো মেয়ে আছে। আমি প্রায় সময় ভিডিওটা দেখি, আমার কলিজাটা আসলেই বরদাস্ত করি পারি না। একটা জালেম শাসক যদি দেশকে শাসন করে তখন এই জাতির কি অবস্থা হয়। আমি চিন্তা করলাম, ফোনে কথা বলছে, মেয়েগুলো বলছে আব্বু তুমি কোথায় যাচ্ছ, তোমাকে কোথায় নিয়ে গেছে, তোমার কি হয়েছে? বাচ্চাগুলো বলছে আব্বু তুমি কান্না করতেছো কেন? দেখেন এখনো আপনি সার্চ করেন না, ইকরামুল হক টেকনাফের বেশারজি বাঁচতেছে, বলছে না আমি কান্না করতেছি না। ওকে ধরিয়ে নিয়ে ব্রাশ ফায়ার যখন করেছে চিৎকার দিয়েছে, বিবি খাচ্ছে, বাচ্চাগুলো খাচ্ছে। এই যে হত্যা, এগুলো থেকে মুক্তি পেতে হলে এই কোরআনের কোনো বিকল্প আর কিছু চিল্লাবেন আছে? আমার ভাইরা মনে থাকবে কথাগুলো। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের কথা যারা বলে, কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চাবে, যারা নামাজি চেয়ারম্যান হবে, নামাজি এমপি হবে, নামাজি মন্ত্রী হবে, নামাজি প্রধানমন্ত্রী আমরা চাই। আমরা কোন বেনামাজি ফাসিক লুচ্ছা বদমাশকে আমাদের নেতা বানাতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি। প্রতি রাত ধারাবাহিক ভাবে এইভাবে প্রতি রাত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লাতে হয়। এরপরে জার্নি করে আমরা শত শত কিলোমিটার। একটা মানুষ যদি 100 কিলোমিটার জার্নি করে এরপরে কথা বলতে চায় না, কিন্তু আমরা তো কথা বলি। এই জন্য সম্মানিত ভাইরা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আমরা এক হয়ে থাকবো, আমরা সব ধর্মমত বাদ দিয়া আমরা কোরআনের ছায়াতলে আসবো ইনশাআল্লাহ। ঠিক রাখুন। এই কোরআনের কথা যারা বলবে, কোরআন থেকে যারা কোরআনের দিকে আহ্বান করবে, আরে ভাই কোরআনের কথা না মানলে তো আমি মুসলমানই থাকবো না। কি বলেন আপনারা? মুসলমান থাকবো। আচ্ছা মুসলমান আছি না নাই এটা কি দেখা যায়? জোরে বলেন আছি, দেখা যায়? দেখা যায় না। এই জন্য বলছিলাম ঈমানের 3টি কথা। একটি হলো মুখের দ্বারা বলা, 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হলো আমল করে দেখাতে হবে, আমলে পরিণত করতে হবে। আমরা শুধু মুখে বলবো না, অন্তরে বিশ্বাস করি এবং আমল করব সেই যে কোরআনে যা আছে তাই আমরা মেনে আমল করে দেখাবো। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাইরা
আপনাদের এলাকায় এসেছি, ওইদিকে আরেকদিন মনে এসেছিলাম। আজকে খুব খুবই ক্লান্ত শরীর নিয়ে এসেছি। আপনারা অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসা, কথা বলা এবং শোনাকে কবুল করে সবাই বলেন আমিন। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে যারা আয়োজন করেছেন সবাইকে দিনের জন্য কবুল করে সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে একটা সুন্দর শান্তির দেশ বানায় দেন, সবাই বলেন আমিন। কারণ শান্তি হতে হলে কোরআন ছাড়া কোনোদিন শান্তি হবে না, এটা মনে রাখবেন। একবারে কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন পর্যন্ত সংসদে না যাবে, কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত যত মানুষ বলবে যে কোরআন বাদ দিয়াও অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ দিয়া বাহিনী দিয়া শান্তি হবে, সব মিথ্যা কথা। বুঝতে পেরেছেন? কোরআন দিয়ে রাজ কায়েম হবে, ইনশাআল্লাহ অটোমেটিক দেশ শান্তির হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাপ্ত ঘোষণা যাবে না, দোয়া করে দেব। সম্মানিত ভাইরা, দোয়া হবে। আপনারা অনেক সময় ধরে বসে আছেন, আমার কথাগুলো আপনারা কষ্ট পেয়েছেন? আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? আমার কথাগুলো যে বললাম এগুলো কি প্রয়োজন আছে না নাই? একজন মুসলমান হিসেবে আমাদের দরকার আছে না নাই? সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান। বুঝতে পেরেছেন? আমরা যে থাকি, আমরা সাধারণ মানুষ থাকি। আচ্ছা, অনেক সময় আছি আমরা শ্রমিক মানুষ, কৃষক মানুষ আছি না? আমরা মনে করি হুজুর এগুলোতে আমরা কি করব? আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে গরীব সাহাবীরা ছিলেন না? সাধারণ সাহাবী ছিলেন না? ওনারা দিনের জন্য যান নাই, দিনের কথা বলেন নাই, দিনের জন্য জিহাদের ময়দানে যান নাই, আন্দোলন করেন নাই। আমরা যে যে জায়গায় আছি সেখান থেকে আমরা আন্দোলন চালিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকে বলতে হবে আমরা কোন পথে চলবো, কোন নেতার পিছে দৌড়াবো। আমার বিবি যদি বলে যে ওই নেতার পিছে দৌড়াও, সন্তানকে বলে আমার সন্তানগুলো কার পিছে দৌড়াবে, এই যে দিক নির্দেশনাটা এটা আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب العالمين দয়া করে আমাদের মাতা পিতার গুনাহগুলি maaf করে দাও। আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শহীদ আছেন, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদু নানা নানু বংশ বুনিয়াদি আওলাদ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কেশাকারী পাড়া প্রতিবেশী দেশকে জিন্দা মুর্দা মুসলমান নরনারী সবাইকে maaf করে দাও। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন তোমার আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে আমাদের নাজাতের জরিয়া বানায় দিও। আয় আল্লাহ তাআলা দয়া করে বল আমরা সবাইকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনকে তুমি দ্বীনের জন্য কবুল করো। রব্বুল আলামিন যারা ইসলামী আন্দোলন করেছেন করতেছেন, আল্লাহ আমরা সবাইকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন এই দেশের মধ্যে তোমার রাজ কায়েম করার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সাবেক আমির জামাত সহ আয় আল্লাহ যারা জীবন দিয়েছেন, খাস করে আয় আল্লাহ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 13 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। কত অফার দেওয়া হয়েছিল,
কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই, ঈমান হারা হন নাই। আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন। রব্বুল আলামিন তোমার বান্দা এই বাংলাদেশে আগে ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল লেখা হতো, তাফসীর মাহফিল লেখা হতো না। রব্বুল আলামিন তোমার মাহবুব বান্দা যখন তাফসীর শুরু করলেন, আজকে দেশে এমন কোন জায়গা নাই যে জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল নাই। রব্বুল আলামিন সমস্ত তাফসীর মাহফিলগুলো সব তোমার বান্দার কবরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দা বলেছিলেন, বাংলাদেশে এমন একটি সময় আসবে যে ঘরে ঘরে জামাত ইসলাম পৌঁছবে না, এমন কোন জায়গা ঘর বাকি থাকবে না, প্রতিটা ঘরে ঘরে জামাত ইসলাম পৌঁছে যাবে। রব্বুল আলামিন আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসাতে থেকে পাতুরিয়া ঘুরে বেরিয়েছি, দেখে যে আল্লাহ পাক এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন গ্রাম নাই যে গ্রামে জামাতের কর্মী নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি তো জানো কারা তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, আল্লাহ তাদের প্রতি তোমার রহমত আর বরকত নাযিল করো। আল্লাহ এই এলাকার মধ্যে রহমত আর বরকত নাযিল করো। রব্বুল আলামিন আমাদের দেশকে তুমি জালেম মুক্ত করেছো, আল্লাহ জালেমের হাতের মধ্যে আমাদেরকে আর কোনোদিন ধরায় দিও না। রব্বুল আলামিন কোরআনের সৈনিকদেরকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামী সহ, আয় আল্লাহ তাআলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ, আয় আল্লাহ তাআলা ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সহ রব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বোনদেরকে নামাজি পরহেজগার দিনদার মুত্তাকিন বানায় দাও। এই এলাকা থেকে মালয়েশিয়া, ওমান, দুবাই, সৌদি আরব প্রবাসী যত দেশে বান্দা বান্দিরা আছেন, আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। কামাই রুজিতে বরকত দাও, হালাল রুজি রোজগারের তৌফিক দাও। আসমানি জমিনে হর কিসমের বিপদ আপদ থেকে তাদেরকে তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ তাআলা কয়েকদিন আগে একজন ভাই মারা গেছে, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন একজন বাচ্চা আইসিইউতে আছে, আল্লাহ তুমি হায়াতের তয়্যিবা নসিব করে দাও, সুস্থতা দান করে দাও, তোমার দারুস শিফা হইতে শিফা দান করে দাও। রব্বুল আলামিন উলামায়ে কেরাম লিয়া, যুবক ভাইদেরকে লিয়া, বেগুনা মাসুম বাচ্চাদেরকে লিয়া, মুরব্বিয়ানে কেরাম লিয়া হাত বাড়িয়েছি। যদিও আমি পাপী গুনাহগার মানুষ, কিন্তু আজকের জন্য একজন মুসাফির। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করো। যেদিন মওত দিবা আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।